ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলি মানবাধিকার কর্মীরা। মঙ্গলবার এই বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার তেল আবিবের রাস্তায় নামেন সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুতুল হাতেও অংশ নেন অনেকে। বিক্ষোভকারীদের দাবি, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। আমি আজ এখানে এসেছি কারণ গত কয়েক সপ্তাহ, মাস বা বছর ধরে পশ্চিম তীরে যা ঘটছে তা ভয়াবহ এবং অনৈতিক। আমরা সেখানে জাতিগত নিধন এবং ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদের ঘটনা দেখছি। এর ফলে শুধু ফিলিস্তিনিরাই নয়, বরং আমরা সবাই বিপদের মুখে পড়েছি। গত 24 জুলাই পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের ঘটনায় 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নাগরিক নিহত হন। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরে শুধুমাত্র বসতি স্থাপনকারী বেসরকারি ইসরায়েলি নাগরিকদের হামলায় এখন পর্যন্ত 18 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, নিহতের সংখ্যা অন্তত 20 জন। আর যুদ্ধবিরতির নিয়ম ভেঙেই ইসরায়েলি সিকিউরিটি ফোর্স হত্যা করেছে কমপক্ষে 1100 ফিলিস্তিনিকে, যাদের মধ্যে প্রায় 250 জনই ছিল শিশু। জাতিসংঘ ও ফিলিস্তিন সহ বেশিরভাগ দেশ এসব বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে। তবে 1967 সালের যুদ্ধে দখল করা পশ্চিম তীরকে নিজেদের বলে দাবি করে আসছে ইসরায়েল।